হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সরকার থেকে কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা দিচ্ছে। এই ক্রেডিট কার্ডে আপনারা কিভাবে সুবিধা পাবেন, এর সাথে আপনাদের কত টাকা সুদ দিতে হয়, কিভাবে আপনারা আবেদন করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের জানানো হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড এই স্কিমে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পাবেন কৃষকরা। কিভাবে আবেদন করবেন? কার্ড 3 বছরের পর্যন্ত বৈধ এবং ফসল কাটার মরশুম শেষ হয়ে গেলে ঋণ পরিশোধ করা হয়। কেসিসিতে 1,60,000 টাকা পর্যন্ত ঋণের জন্য জামানত প্রয়োজন হয় না। এখানে আপনাদের স্থায়ী অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে কেসিসি স্কিম হোল্ডারদের জন্য 50,000 টাকা বিমা কভারেজ পাওয়া যায়। অন্যান্য ঝুঁকির ক্ষেত্রে 25,000 টাকা কভারেজ দেওয়া হয়। কেসিসি স্কিমের অন্যতম প্রধান সুবিধা হলো কৃষকরা অন্য ঋণের সুদের হার থেকে রেহাই পান। কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে কৃষকরা বছরে 7% হারে ঋণ পেয়ে থাকেন। কৃষকরা যদি সময় মতো ঋণ পরিশোধ করলে 3% ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের মাত্র 4% হারে সুদ দিতে হয়। তাহলে কেসিসির সুদের হার গড়ে 4% হয়। যে ফসলের জন্য ঋণ দেওয়া হয়েছিল সেই ফসল কাটার সময়ের ওপর নির্ভর করে ঋণ পরিশোধের সময়কালও ঠিক হয়। কিষাণ ক্রেডিট কার্ডের যে ব্যাঙ্কগুলি আপনারা এই স্কিমের অফার দেয়, এখানে নিচে দেখুন এমন অনেক ব্যাঙ্ক আছে যারা কিষাণ ক্রেডিট কার্ড স্কিমগুলি অফার করে, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক, এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক। এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু আপনাদের এই কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা কিন্তু আপনারা পেয়ে থাকেন। এখানে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার জন্য ওনাদের কিছু শর্ত রয়েছে। ঋণ গ্রহীতার বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 75 বছর হতে হবে। কৃষকের নিজস্ব জমি থাকতে হবে এবং গোষ্ঠী ঋণ পাওয়া যায়। ভাগ চাষি বা ভাড়াটিয়া কৃষক বা মৌখিক ঠিকা চাষিরাও কেসিসির মাধ্যমে ঋণ পাওয়ার জন্য যোগ্য। স্বনির্ভর গোষ্ঠী বা যৌথ দায়বদ্ধতা গোষ্ঠীও ঋণ পাবে। শস্য উৎপাদন বা মৎস্যজীবীদের মতো অকৃষি কর্মকাণ্ডের মতো পশুপালনের মতো কাজে জড়িত কৃষকরাও এখানে লোন পাবেন। নিচে দেখুন এই যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের লোনের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো সবার প্রথম এখানে আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দিতে পারেন, এবং ঠিকানার প্রমাণ নথি জেরক্স, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সে এর জেরক্স লাগবে, এর সাথে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। এছাড়া আপনার যদি জমির দলিল থাকে সেক্ষেত্রে জমির দলিলও আপনারা এখানে দিতে পারেন। আবেদনকারী একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। বলেছে আপনাদের অন্যান্য নথি, যেমন ইস্যুকারী ব্যাংকের অনুরোধ অনুযায়ী সিকিউরিটি পিডিসি, এটা আপনার ব্যাংক থেকে পাবেন, সেটা আপনাদের ব্যাংকে যে ফর্ম রয়েছে সেই ব্যাংক থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ক্রেডিট কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে দেখুন সবার প্রথম আপনি যে ব্যাংকের কিষাণ ক্রেডিট কার্ড স্কিমের জন্য আবেদন করতে চান তার ওয়েবসাইটে যান। এখন আপনাদের কিষাণ ক্রেডিট কার্ডের অপশন থাকবে এবং আবেদন অপশনে ক্লিক করে ওয়েবসাইটটি আপনাকে আলাদা পেজে নিয়ে যাবে। প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং সামনে সবার শেষে সাবমিটে আপনাদেরকে ক্লিক করতে হবে। আবেদনের রেফারেন্স নম্বর পাঠাতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করছেন তার একটা রেফারেন্স নাম্বার লাগবে। সেই রেফারেন্স নাম্বারটা আপনারা আবেদন করার পরই পেয়ে যাবেন এবং আপনার আবেদন হয়ে গেলে আপনাদের কয়েকদিনের মধ্যে ব্যাংক থেকে আপনাকে যোগাযোগ করবে আপনি যোগ্য কিনা, আপনি কিষাণ কার্ডের জন্য উপযুক্ত কিনা সেটা আপনাদের ব্যাংক থেকে নির্বাচন করবে। তো বন্ধুরা, আপনাদের আবেদন করার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের ব্যাংক থেকে ফোন আসবে বা আপনাকে ডেকে পাঠাবে। যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে বললাম। এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই কিষাণ ক্রেডিট কার্ডটা আপনারা ব্যাংক থেকে করাতে পারবেন। এবং এখানে আপনার ঠিক মতো সময় মতো আপনারা যদি টাকা জমা দেন সেক্ষেত্রে আপনাদের 3% সুদ আপনাদের ছাড়ও কিন্তু এখানে সরকার দিয়ে দিচ্ছে, যেটা আপনাদের মোট আপনাদের 4% সুদ আপনাদেরকে দিতে হচ্ছে। 7% সুদের মধ্যে 3% আপনাদের সুদ ছাড়ই দিয়ে দিচ্ছে সঠিক সময় যদি আপনারা টাকা জমা করেন। তোমরা আপনাদের মধ্যে যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আবেদন করুন এবং কিভাবে আবেদন করবেন সেটা অবশ্যই আপনারা নিজে আপনারা দেখা করতে পারেন, কিংবা আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে নিজে ব্যাংকে গিয়ে একবার দেখা করুন, তারপরেই আপনারা আবেদন করবেন। ওনারা যেটা বলবেন যে সাইবার ক্যাফে থেকে করতে না ব্যাংক থেকে করতে, সেটা ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে। তোমাদের সমস্ত ডিটেলস আশা করছি জানাতে পেরেছি। আপনাদের আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।